হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। কথাটা হচ্ছে যে আমার এই বিয়াই মানে গতকালকে আমার বাসাতে এসেছিল, তো আজকে 2 দিন হয়ে গেল ভাই, যাওয়ার নামই নিতেছে না। তো সেজন্য ভাবলাম যে কি করা যায়। তো আসলে সেজন্য একটা প্ল্যান করলাম যে না, যদি একটু ঘুরতে বের হই তাহলে মোটামুটি একটু ভালো লাগতে পারে। যেহেতু যাওয়ার নাম নিতেছে না ভাই, তাহলে আর কি করব। সেজন্য এই বিয়াইকে নিয়ে, আর ওই বন্ধুটাকে আসলে আমি আনতে চাই নাই। ও গাড়ি এসে দরজা খুলে উঠে পড়েছে, সেজন্য ধাক্কা মারেও তো আসলে নামাই দিতে পারতেছি না, সেজন্য আসলে ওকেও নিয়ে আসা। তো যাই হোক, সবকিছু মিলে আমার কাছে কিন্তু ঘুরে ভালো লাগতেছে। এবার বিয়ের কাছে আমি জিজ্ঞাসা করবো, বিয়াই তুমি আমাদের ধর্মনগর শহরে এসে আমার বাড়িতে এসে কেমন লাগতেছে তোমার? আমি তোমরা ধর্মনগর শহরে এসে জায়গাটা আমার তো অনেক ভালো লাগছে। ঠান্ডা জায়গা আছে, বাট গরম নাই না গরম নাই। হুম। এসিটা খালি নেই। না তারপরে সাউন্ড দিয়ে কথা বলবে, না হলে শোনা যাবে না। ওকে, তারপরে বিয়াই ভালো আছে না? খুব ভালো আছে। তো আমার বিয়েটারে দেখো, পিছনে একজন বিয়ে আছে, কান্দে কিরকম লাগে, হিরো দেখো। আমার তো সবাই জানে আমি যেন হিরো। তুমি যেন আমরা ধর্মনগর আইছো, ধর্মনগর কেমন বালা না খারাপ, ঘুরতে কেমন মজা পাইরাই কি না, ধর্মনগরের কথা ছাড়ো, ধর্মর কথা ছাড়ো। আমরা দুইজনে কিরকম লাগে ওটা আমরা দুইজনে কেমন লাগে ওখান কো। তোমরা দুইজনকে তো আমার খুব ভালো লাগতেছে এবং ঘুরতাম ইচ্ছা করতেছে না। তারপরে মানে মনে কর বালা লাগে, মানে বালা লাগে না, জোরজবস্তি জোরজবস্তি আমি তোমরা লয়ে ঘুরতাম। জোরজবস্তি আমি আসি 2 দিন থেকে গিয়া, মানে জোরজবস্তি জোরজবস্তি। সকালে না তোমার যাওয়ার লাগে কইলা, তুমি গেলাই না কেন? সকালে তো আমি যেতাম, আমার গাড়িতে বইছি, স্টার্ট দিলেছি। তারপরে আমার যে বিয়ে আসুন, তাই আমার চাবিটা ঘুরে দিয়েছেন গিয়া, যে আজকে যাওয়া যাবে না। আমরা তো জোরে চাবি লাগাই দিলাম, তুমি লুকাইছো। এটা একদম মিছা কথা। আসলে আমি কালকে রাতে থেকেও বিদায় দিলেছি। কালকে রাতে যখন খাওয়ানি শেষ, খালির পরেও কইছি বিয়াই এখন আর বিদায় আপনার। তারপরে আমি ভাবে দেখলাম যে বিয়ের বাড়িতে আইছি, তাইলে একটু ঘুরাই, বিয়ের একটু কষ্ট দিয়া যায়, কষ্ট না দিয়ে তো মজা মিলে না, ঠিক আছে না? যাই হোক ভাই, এবার আমি কিন্তু আসলে লজ্জা পাইতেছি, আমার কাছে মনে হচ্ছে। তো আসলে মজার চলে কথাগুলো কইছি। বিয়াই গতকালকে আবার পরে, গতকালকেও কইছেন যেতে গিয়া, তারপরে আমি জোরজবস্তি মানে রাখছি গতকালকে। আজকে সকালে ঘুম থেকে উঠার পরেও যাইতে গিয়া তো মানে অনেক বুঝাইয়া কিন্তু আসলে রাখছি যে যাইতাম, মানে বাড়িতে আজকে যাইতে দিতাম না আর কি। ধর্মনগর শহরে একটু ঘুরমু, দেখমু, ভালো লাগবো। তো ওই হিসাবে অনেক বুঝাইয়া রাখছি। বাড়ি তো খাওয়া হয়েছে যে না আজকে থাকবো, আজকে আর আইতা না। তো ওই হিসাবে এখন একটু ঘুরতে বার হয়েছি আর কি। আর আমার বন্ধু আসলে ও কয়েকদিন থেকে খুব বেশি ব্যস্ত, কারণ সামনে ওর একটা প্রোগ্রাম আছে আর কি ওর বাড়ির। তো ওইটার লাগে ও খুব বেশি ব্যস্ত, হয়তো অনেক ভিডিও তো ওরে দেখরা না আপনারা। তো কয়েকদিন থেকে ভিডিওতে আসলে খুব কম দেখা যায় ওরে। তো আজকে আমি অনেক রিকোয়েস্ট করিয়া আমার লগে ঘুরা টানছি, যদিও এটা মিছা কইলিছি, বেশি রিকোয়েস্ট করছি না, মানে কইতেও বেটা আই গেছে আর কি। যাই হোক, এখন ঘুরিয়া ভাল লাগে। আর আমার কাছে মনে হয় যে এই ভিডিও তো আর আমি অন্য কিছু দেখাইতাম পারতাম না, আমরা মাতিও তো 4 মিনিট করে লিছি। এই ভিডিও আমার কাছে মনে হয় যে আমি অনু আপলোড দিলেই, আর আমরা পরবর্তীতে তা গুরমুর মুইতা বাদে অন্য কোনো ভিডিও দেখাই। আর আমি ফার্স্ট টাইম আবারও কইয়া, ফার্স্ট টাইম যেতাম আছি তোমাদের লাগে, আই এম সরি, রিয়েলি সরি, বিআই সরি। ওকে ওকে গাইস, তোমরা হল উবাত থাকো, বইও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ালে সম্পর্ক ভালো আছে, এটা এমনি ভিডিও বাস দিছি আর কি। তো আমারও ভালো আছে, আমি সালাম দেখি, নমস্কার, নমস্কার, রাধে রাধে, রাম রাম। ঠিক আছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আসলে এই ভিডিওটা যে শুট ওর, এটা আমার বন্ধুর আইফোন দিয়ে শুট ওর। তো এটার লাগে কোয়ালিটিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমরা তো গরিব মানুষ ভাই, আইফোন কিনতাম পারতাম না, আর এটা আমরা দ্বারা সম্ভব না। বিয়াই তো দেখতে বোঝা যার যে খুব হেভি। এই চশমা যদিও আমারও আছে, তার লাগি না, আমার তো আমার নাই, ওইটা আমারও আছে। এটা আমার নিজের কিনা। আচ্ছা, 450 টাকা দিয়ে কিনছি। এটা কেমন লাগে একটু দেখে জানাইও তো। যাই হোক, আর সেই লাগে বিয়ে সেই লাগেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করতাম না। সব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হইব অন্য কোনো ভিডিওতে আপনারা সবার লগে। টাটা, আল্লাহ হাফিজ।